আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এই রেসিপিটি একটু অন্য ধরনের, আর এত সুন্দর এই রেসিপিটি একবার যদি বানিয়ে খান এটা কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এত টেস্টফুল হয়। এটা হচ্ছে তালের গোকুল পিঠে, আর ভেতরে যে পুরটা আছে সেই পুরটা হচ্ছে নলেন গুড় দিয়ে তৈরি। তো নলেন গুড় কীভাবে রাখতে হবে ফ্রিজে, সেটা কতটা টাটকা থাকবে, তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তাও যদি ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন, অবশ্যই আমি জানিয়ে দেব কিভাবে আপনারা একদম টাটকা করে রাখতে পারবেন। তো এখন আমি কিভাবে এই পিঠেটা বানিয়েছি, গোকুল পিঠেটা এত টেস্টি সেটাই শেয়ার করব। তো চলুন শুরু করা যাক ভিডিও। এখানে তাল নিয়েছি, আর তালটা কিন্তু গুলে নিতে হবে। গুলে নিয়ে আপনারা এমনিও করতে পারেন ছেঁকে নিয়ে, কিন্তু আমি এখানে একটু হালকা করে জাল করে নিয়েছি। তাহলে আর এরপরে দুধ নিয়েছি, আর এই দুধটা আগে থাকতেই জাল করে রেখেছিলাম, আর এটা খুব গাঢ় করে জাল করে নিয়েছি যাতে পুরটা খুব সুন্দর হয়। আর এখন একটু চালের গুঁড়ো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, আর সেটাও দিয়ে দিলাম। একটা তেজপাতা আর একটু মশলা গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো বা যে কোনো গুঁড়ো দিলেই আপনারা অবশ্যই সেটা গুলে নেবেন আগে থাকতে, না হলে কিন্তু গোটা গোটা হয়ে গেলে সেটা কিন্তু ভালো হবে না। জল দিয়ে গুলে তারপরে দিয়ে দেবেন। এরপরে দিয়ে দিলাম এখানে নলেন গুড়। আর নলেন গুড়ের স্বাদ সকলেই আমরা জানি, গুড়টাতে এত সুন্দর টেস্ট হবে নলেন গুড়ের যে পিঠেটা স্বাদই অন্যরকম হয়ে যাবে। তো সেই জন্য নলেন গুড়ের খুব সুন্দর করে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। আর এই পুরটা গাঢ় গাঢ় হয়ে গেলে একদম তবেই কিন্তু এটা নামিয়ে রাখবো। এটা মোটামুটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি তালের মাড়ি। এই তালের মাড়িটা আমি ফুটিয়ে এত সুন্দর করে নিয়েছি যে এটা খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর আসে যদি আপনারা এটা ফুটিয়ে নেন তাহলে। তো একটু লবণ দিয়ে দিলাম, আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে ময়দা এখানে অ্যাড করে দেবো, আর এই ময়দার সঙ্গে একটু চালের গুঁড়ো অ্যাড করতে হবে, তাহলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর হবে আর একটু পিঠেটা মুচমুচে হবে। আর যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু খুব সুন্দর নরম তুলোর মতো হয়ে যাবে। এখন তালের মাড়ি একটা বাটিতে আমি রেখেছিলাম, আর আস্তে আস্তে করে দিয়ে সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করার সময় আস্তে আস্তে করে দিতে হবে তালের মাড়ি দিয়ে সুন্দরভাবে বানিয়ে নিতে হবে। এখানে ব্যাটারটা অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে তৈরি করে নেবেন, না হলে কিন্তু পিঠের যে ভেতরে পুরটা দেবেন সেটা বেরিয়ে যাবে। সেই জন্য পুরটা অবশ্যই সুন্দরভাবে দেখে নেবেন কিভাবে তৈরি করছি, আপনারা সেইভাবে চেষ্টা করবেন একটু করার। আর ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে, এখানে চিনি দিয়ে দিলাম একটুখানি। চিনি দিলে আরও টেস্টি হবে, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম হালকা করে। এখানে গুঁড়ো চিনি অ্যাড করবেন, তাহলে খুব সুন্দর হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি। এটা যতটা পরিমাণ আপনাদের প্রয়োজন হবে তেল, ততটা পরিমাণই আপনারা এখানে দেবেন। তো আমার দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করা যে তৈরি করে নিয়েছি ব্যাটারটা, এবং সুন্দর করে যে পুরটা করেছি সেটাও, দুটোই একসঙ্গে কাছাকাছি নিয়ে নিলাম। এখন এই ব্যাটারের মধ্যে আমি পুরগুলোকে ছোট ছোট করে দিয়ে দেব। আপনারা এখানে আরও পুর শক্ত করতে পারেন, তবে শক্ত করলে কি হয়, ফেটে যাওয়ার ভয় থাকে। আর ফেটে গেলে কি হয়, পুরটা বেরিয়ে গেলে তেলের মধ্যে একদম এমন হয়ে যায় যে খুব একটা পিঠেটা ভালো হবে না। তো সেই জন্য একটু হালকা হালকা করে রাখবেন। নিয়ে এখন পুরটা খুব সুন্দর করে তালের মাড়ির সঙ্গে মিশিয়ে নিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আস্তে আস্তে। আর এটা হালকা হাতেই করতে হবে, কারণ এটা খুব বেশি বেশি একসঙ্গে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ফেটে যাওয়ার ভয়টা থাকে। আর এই ফেটে গেলে কিন্তু গোকুল পিঠের কোনো রকমই ভালো হবে না। তো সেই জন্য আস্তে আস্তে করে আমি সুন্দরভাবে তুলে তুলে এখন পুরোটাই তেলের মধ্যে ছেড়ে দেব। খুব বেশি করে একসঙ্গে দেব না, তো আমি পুরোটাই দিয়ে দিলাম যতটা আমার প্রয়োজন তেলের মধ্যে আমি দিতে পারবো। এখন খুব সুন্দরভাবে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ কিন্তু উল্টে নিতে হবে, আর এটা লাল লাল করে ভেজে নিতে হবে। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের রেসিপি আপনাদের সামনে চলে আসবে, আপনারা দেখতে পাবেন। আর বাড়িতে বানিয়ে আপনারা সকলেই খেতে পারবেন খুব সহজে, আর খুব সুন্দর সুন্দর রেসিপি আছে। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিগুলো। ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে, আর ইউটিউব চ্যানেলে আছে আইবি কিচেন। যে যেখান থেকে দেখবেন পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য, লাইক করবেন অবশ্যই। আবারও আমি তেলের মধ্যে ছেড়ে দেবো এইভাবে। আপনারা এভাবে কিন্তু ব্যাটারটি তৈরি করে নিয়ে সুন্দর সুন্দর করে
দিয়ে দেবেন, এটা অসাধারণ হয়। একবার যদি এই ধরনের তালের গোকুল পিঠি খেয়ে থাকেন, যারা খেয়েছেন তারা জানেন যে এর স্বাদ কতটা। আর তার মধ্যে নলেন গুড়, তার তো মানে তুলনাই হয় না। তো এখন সবগুলো আবারও আমি দিয়ে দেবো এখানে, আমার যতটা প্রয়োজন হবে। তেলের মধ্যে খুব বেশি করে একসঙ্গে দিলে কিন্তু ফেটে যাওয়ার ভয় থেকে যায়, বারবার বলছি। তো আমি দিয়ে দিয়েছি, খুব বেশি দিইনি, যতটা প্রয়োজন ততটাই এখানে দিয়েছি। এখন আবার ওটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে একটা জায়গাতে তুলে নেব। আমি উল্টে দেব, উল্টে পাল্টে কিন্তু বারবার এটা ভেজে নিতে হবে। আর হালকা হাতে কিন্তু উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। তো এগুলো হয়ে গেছে, আবার ওটা তুলে নিতে হবে। তো এভাবে করে সবগুলো কিন্তু আমি ভেজে নেব। আমার অনেকগুলো কিন্তু পিঠে হয়েছে, তো পিঠেগুলো সবই একসঙ্গে ভেজে নিলাম। তো এখন একটা জায়গাতে সবগুলোই কিন্তু তুলে নিতে হবে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খালি মুখেও খেতে খুব সুন্দর হয়। এটা আপনি আলাদাভাবে কিছুটা রেখে দিয়ে আস্তে আস্তে করে খেতে পারবেন বেশ কয়েকদিন ধরে। এটা ফ্রিজে রাখলে বেশ কয়েকদিন থাকবে, বাইরে থাকলে প্রায় 4-5 দিন থেকে যাবে, কোনো অসুবিধা হবে না। এখন সবগুলো আমি একটা জায়গাতে তুলে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন। তো এগুলো এখন সাইডে আমি রেখে দেব। রেখে দিয়ে কিন্তু এইটা কি করব, রসে আমি ভিজিয়ে নেব। তো রসে ভেজানোর জন্য প্রথমে কড়া নিয়েছি, আর কড়াতে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে এখন দিয়ে দেব প্রয়োজন মতো চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করেন, তো সেই ধরনেরই মিষ্টি এখানে দিতে পারেন। আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে এখন খুব ভালো করে জলটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে রসটাকে আমি তৈরি করে নেব। খুব গাঢ় আমি করব না, কারণ মিষ্টি কিন্তু আগে থাকতেই তালের পিঠের মধ্যে দিয়ে রেখেছি, তাই অত মিষ্টির প্রয়োজন আমার কিন্তু নেই। সেই জন্য যতটা প্রয়োজন ততটা দিয়েই আমি সুন্দরভাবে রসটা তৈরি করে নিচ্ছি, মানে সেরাটা। তো সেরাটা আমার তৈরি হয়ে গেলে এটা হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে এর মধ্যে পিঠেগুলো দিয়ে দিতে হবে। আমি একটু ঠান্ডা করে নিয়েছি হালকা করে, নাহলে পিঠেগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে ভেঙে যাবে। তো হালকা করে ঠান্ডা করে নেওয়ার পরে সব পিঠেগুলো দিয়ে দিচ্ছি এই রসের মধ্যে, মানে সেরার মধ্যে। তো সবগুলোই মোটামুটি আমার দেওয়া হয়ে এসছে। এখন ফুলে গেছে কিছুক্ষণ রাখার পরে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলেছে, আর ভেতরে পুরো রসটা আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। তো আরও একটু থাকলে রসটা কিন্তু পুরোটাই ভেতরে ঢুকে যাবে একদমই। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা প্লেটে তুলে নিয়েছি, আর দেখুন কত সুন্দর সফট এবং নরম তুলতুলে হয়েছে। এটা সহজেই ভেঙে যাবে, আর এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন, এটা অসাধারণ খেতে। একবার আপনারা বানিয়ে খেতে পারেন, বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখুন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসছি, টাটা।